ভোটের কালির দাগ এখনো মোছেনি। তবে তার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নজির গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ক্যাবিনেট মিটিংয়েই 11 লক্ষ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিয়ে চমক দেখালো বর্তমান সরকার। গতকাল বিকেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কেমন দক্ষিণ পশ্চিমাঞ্চল চাই শীর্ষক এক উন্নয়ন সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী 10,000 টাকা পর্যন্ত কৃষির ঋণ মওকুফের যে ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। এর ফলে দেশের প্রায় 11 লক্ষ কৃষকের 1,500 কোটি টাকার ঋণ মওকুফ করা হয়েছে। মন্ত্রী আরও জানান, সাধারণ মানুষের সুবিধার্থে ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হয়েছে, যার আওতায় প্রথম দিনেই 38,000 কার্ড ইস্যু করা হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দিতে দ্রুতই রেল লাইন বাস্তবায়নের কাজ শুরু হবে। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানুষের ভোটের কালির দাগ মুছে দেওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী তার দেওয়া কথা রেখেছেন। উনি বলেছিলেন, ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করবেন। আমরা প্রায় 11 লক্ষ কৃষকের 1,500 কোটি টাকা পর্যন্ত 10,000 পর্যন্ত যাদের ঋণ ছিল তাদের কৃষি ঋণ মওকুফ করেছি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবেলায় এই অঞ্চলে কৃষি বিপ্লব ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের উপর জোর দিচ্ছে সরকার। আইনমন্ত্রী ঘোষণা দেন, তেল আমদানির বিকল্প হিসেবে প্রত্যেক জেলায় পতিত জমিতে সৌরবিদ্যুৎ ভিত্তিক প্রজেক্ট চালু করা হবে। আগামী 6 মাসের মধ্যে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে এই প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বক্তব্যের শেষাংশে মন্ত্রী দোষারোপের রাজনীতি পরিহার করে উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আদর্শিক বিরোধ থাকলেও এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তাদের অধিকাংশের সাথে আমি রাজনৈতিকভাবে একমত নই, কিন্তু আমাদের চিন্তার ঐক্য, আমাদের ভাবনা, সবার ভাবনা কিন্তু এই অঞ্চলের মানুষের উন্নয়ন নিয়ে। এখানেই আমাদের রাজনৈতিক চিন্তার ঐক্য আছে। এই উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে অন্যের সাথে হাত মিলিয়ে এগিয়ে যাব। বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সভাপতি এবং সিনিয়র সচিব ডক্টর খম কবিরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই নতুন অগ্রযাত্রা সাধারণ মানুষের জীবনে কতটা স্বস্তি এনে এখন সেটাই দেখার অপেক্ষা।